হজরত মূসা আলাইসাল্লামের জীবনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এ পর্বে আলোচনা করা হবে মায়ের কোলে মূসা আলাইসাল্লাম। আসিয়া শিশু মূসা আলাইসাল্লামকে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎফুল্ল হলো বটে, কিন্তু এ শিশুকে কার দুধ পান করাবেন তা নিয়ে পড়লেন পিপাকে। এ উদ্দেশ্যে তিনি আশপাশের অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মূসাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এ শিশুকে দুধ পান করানোর মাধ্যমে ফ্রাউনের নেক দৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউই শিশুকে দুধ পান করাতে সক্ষম হল না। তিনি কারো দুধ পান তো দূরের কথা, স্তনও মুখে দিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছা ছিল এরূপ, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ তাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, অর্থাৎ এবং আমি পূর্বেই অন্য রমণীর দুধ পান তার উপর হারাম করেছিলাম। শিশু মূসা আলাইসাল্লাম কোনো নারীর দুধ পান করছেন না। এ অবস্থায় আসিয়া মহা চিন্তা পড়লেন। এত কিছু করে পুত্র স্নেহের লালন পালনের তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফ্রাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারোই দুধ পান করছে না। এ অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যায়? চিন্তা ভাবনা আসিয়া একেবারে ভেঙে পড়েন। কিভাবে এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ বাঁচানো যায়? আরেকটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া দাসীদের সকলকে ডেকে পরামর্শ আহ্বান করেন। তারা সবাই সম্মস্বরে বলল, নারী দুগ্ধ এই শিশুর একমাত্র খাদ্য হতে পারে। অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষ্য এই শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে তারা সব মহিলার স্তন্য পান করে না। এ শিশুর অবস্থা তেমনি দেখা হচ্ছে। সে কোনো মহিলার স্তন্য পান না করলেও আরও মহিলা খোঁজ করে দরকার যে কার দুধ পান করে। সুতরাং পরীক্ষার্থে কোনো নারীর স্তন্য পান করে তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন, আমরা চেষ্টা করে দেখতে পারি। আসিয়াও তাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাবে আশা করছিলেন। তিনি দাসীদের এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বললেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারী সমাগম হয় সেখানে নিয়ে এমন কোনো নারীর সন্ধান মেলে আমাদের নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে এই শিশুকে স্তন্যপান করানোর দায়িত্ব তাকে নিযুক্ত করা হবে। এদিকে মূসার মাতা তার মেয়েকে বলেন, তুমি গিয়ে খুব সতর্কতার সাথে খবর নিয়ে আসো, ফ্রাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেওয়ার পর কি বাঁচিয়ে রেখেছে না হত্যা করেছে। কিন্তু সাবধান, তুমি তার বোন একথা যেন কোনো অবস্থাতেই টের না পায়, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মূসা আলাইসাল্লামের বোন ফ্রাউনের প্রসাদের নিকট পৌঁছে দেখল দাসীরা এই শিশুকে স্তনদুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছে। মূসা আলাইসাল্লামের বোন দাসীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা বলল, সম্রাজ্ঞী আসিয়া এই শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদীপথে ভেসে আসা একটি সিন্ধুকে তিনি এই শিশুকে পেয়েছেন। সম্রাজ্ঞী শিশুটিকে পুত্ররূপে বরণ করেছেন, কিন্তু শিশুটিকে স্তন্যদুগ্ধ পান করানো পারে এমন কোনো মহিলার সন্ধান পাচ্ছে না। এ পর্যন্ত অনেক মহিলাই এসেছে, কিন্তু সে কারো দুধ পান করছে না। তাই আমরা এমন একজন মহিলার খোঁজ করছি যে এই শিশুকে স্তন্য দান করবে আর শিশুটিও তা পান করবে। মূসা আলাইহিসসালামের বোন দেখলেন ভাইকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার একটা মহা সুবর্ণ সুযোগ। মূসা আলাইহিসসালামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন এক ধাত্রীর সন্ধান দিতে পারি। আমি আশা করি এই শিশু তার স্তন্য পান করবে। ধাত্রী হিসেবে সে খুবই যোগ্য। ওই মহিলাকে এই শিশুর ধাত্রী নিয়োগ করলে আশা করি সে অতিশয় আদর যত্ন সহকারে স্তন দান করে একে লালন পালন করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে বলল, আমি কি তোমাদের এমন পরিবারের সন্ধান বলবো যারা তোমাদের জন্য এই শিশুটি লালন পালন করবে আর তারা এ মঙ্গল কামনা করবে। সূরা কাসাস। মূসার বোনের কথা শুনে দাসীদের তাকে সন্দেহ হলো। তারা ভাবল, মেয়েটি এত দৃঢ়তার সাথে একজন ধাত্রীর সন্ধান দেবে বলছে এবং এও বলছে যে শিশুটি মঙ্গলকামী হবে, তাহলে শিশুর জন্মদাত্রী একজনই হবেন, অথবা অন্য কোনো নিকটতম আত্মীয় হবে, নতুবা সে এ বিষয়ে এত অবস্থার সাথে পরামর্শ দিতে পারে কি করে। দাসীদের মনে বিভিন্ন সন্দেহ জন্ম নেয়। তারা মূসার বোনকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করল। শিশুর জন্য ধাত্রী নির্বাচন রেখে এখন সন্তান দানকারীর সাথে শিশুর কি সম্পর্ক তা উদ্ঘাটনের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। মূসা আলাইহিস সালামের বোন তাদের প্রশ্নের ধারা এবং কথাবার্তার ধরন ধারণে বুঝতে পারলেন দাসীরা তাকে সন্দেহ করেছে, সুতরাং তারা যদি কোনোভাবে তার পরিচয় উদ্ঘাটন করতে পারে তবে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এসব ভেবে তিনি খুবই অস্থির হয়ে পড়েন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে এমন এক ভাব দেখালেন যাতে ধাতেই অন্বেষণকারী ফ্রাউনের দাসীরা বুঝতেই না পারে যে তাদের প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করছেন। তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে ধাবিত করার উদ্দেশ্যে বলেন, আমি যে বলছি আমার সন্তানদাতা ধাত্রী পরিবার শিশুটির মঙ্গলকামী হবে, এর দ্বারা আমি একথাই বোঝাতে চেয়েছি যে শিশুটি স্তন্যদানের দায়িত্ব পেলে তারা ফ্রাউনের নিকটতম পরিত্রাণ হবে।
ফলত তারা শিশুটিকে খুব বেশি স্নেহ মমতা করবে এবং তারা হিতাকাঙ্ক্ষী হবে। দাসীরা তার কথায় নিশ্চিত হয়ে বলল, তাহলে তোমার এ ধাত্রীকে এখানে নিয়ে আসো, আমরা বিষয়টা পরীক্ষা করে দেখি। মুসা আলাইসাল্লামের বোন যখন দেখলেন দাসীরা তার জবাবে নিশ্চিন্ত হয়েছে এবং তাদের সন্দেহ দূরীভূত হয়েছে, তখন তিনি তার মায়ের নিকট ফিরে গিয়ে সব ঘটনা বিবৃতি করেন এবং তার সাথে করে দাসীদের অবস্থানস্থলে যান। তাকে দেখে দাসীরা বলে, এ মেয়েটি আপনার কথা আমাদেরকে বলেছে, আপনি শিশুটিকে দুগ্ধপান করাতে পারেন কিনা দেখুন। তাদের কথায় মুসার মাতা শিশু মুসাকে কোলে নিয়ে মুখে স্তন দিতেই তিনি পান করা শুরু করে দেন, এমনকি তিনি পেট পুরে স্তনযুক্ত পান করেন। এ দৃশ্য দেখে দাসীরা খুবই আনন্দিত হয়। খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে তারা আসিয়াকে সুসংবাদ দেয়। এ সংবাদ পেয়ে আসিয়ার মনে দুশ্চিন্তার যে কালো ছায়া পড়েছিল তা দূর হয়। তার পাহাড় সম পেরেশানি নিমেষে দূর হয়ে যায়। তিনি দাসীদেরকে বলেন, সে ভাগ্যবতী ধাত্রীতে আমার নিকট নিয়ে আসো। দাসীরা ধাত্রীর উপরে মুসার মাতাকে সম্রাজ্ঞী আসিয়ার নিকট নিয়ে যায়। আসিয়ার সাথে সাক্ষাৎে মুসার মাতা বুঝতে পারলেন সম্রাজ্ঞী এই শিশুর প্রতিপালনের জন্য একান্ত উন্মুক্ত হয়ে আছেন। সুতরাং আসিয়া তাকে ধাত্রী নিয়োগ করতে সম্মত রয়েছেন। আসিয়া এ সময় ফ্রাউনকে ডেকে আনে। স্বামী স্ত্রী উভয়ের স্বচক্ষে শিশুটির দুগ্ধপানের দৃশ্য দেখে পাপাত্তা ফ্রাউন ঘোরতর সন্দেহপতিত হয়, এমনকি সে বলেই ফেলল, আমার সন্দেহ তুমি এই শিশুর মা, নতুবা এ পর্যন্ত কারো স্তন্য পান করেনি, অথচ তোমার স্তন্য সে সসন্দে পান করেছে। মুসার মাতা জবাবে বললেন, আমি এক শুচিশুদ্ধ পবিত্র নারী, তাই আমার স্তন্যে বিশেষ ধরনের স্বাদ ও সুগন্ধযুক্ত। তদুপরি আমার স্তন খুবই মিষ্টিমধুর এবং কোমল, আর স্তনের বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে শিশুটির অত্যন্ত প্রিয় বলে আমার মনে হয়। এজন্যই সম্ভবত সে আমার স্তনপানে একটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে। মুসার মাতার যুক্তিপূর্ণ জবাব ফ্রাউনের মনোভূত হয়, তাই সে এ ব্যাপারে আর বেশি দূরে এগোয়নি। অতঃপর সম্রাজ্ঞী আসিয়া মুসার মাতাকে বলেন, আমাদের বাসনা তুমি শিশুটিকে স্তন্যদান করবে এবং প্রতিপালন করবে, আর এ দ্বারা রাজপ্রসাদই থেকে করবে। এখানে তোমার থাকা খাওয়ার সুব্যবস্থা বন্দোবস্ত করা হবে। শিশুটি আমার খুবই প্রিয়, আমি ওকে ছাড়া এক দণ্ডও থাকতে পারবো না। আসিয়ার প্রস্তাবে মুসার মাতা বলেন, আপনার স্নেহের শিশুকে স্তন্যদানের প্রতিপালনে আমার কোনো আপত্তি নেই, তবে আমার ঘরবাড়ি ও স্বামী সন্তান রয়েছে। আমাকে স্বামী সন্তানের সেবা পরিচর্যা এবং ঘরবাড়ি দেখাশোনা করতে হয়। তদুপরি আমার একটি শিশু রয়েছে যে দুধ পান করে। সুতরাং অতএব এসব কিছু বিসর্জন দিয়ে রাজপ্রসাদে থেকে আপনার শিশুকে স্তন্যদান এর প্রতিপালন আমার জন্য এরকম দুরূহ ব্যাপারই বটে। তাই যদি শিশুটিকে আমার গৃহে রেখে স্তন্যদান ও প্রতিপালনের আদেশ দেন এবং তাকে আমার গৃহে রাখার বিশেষ ব্যবস্থা করেন, তবে আমি আপনার আদেশ পালনে রাজি আছি। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমার গৃহে আপনার আদরের শিশুর সামান্যতম কষ্ট হবে না এবং আপনার অর্পিত দায়িত্ব পালনে আমি বিন্দুমাত্র অবহেলা করব না। আপনি নিশ্চিন্ত মনে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেন। মুসার মাতার বক্তব্যে আসিয়া খুবই চিন্তায় পড়ে যান। কি করবেন ভেবে পাচ্ছেন না। শিশুটির প্রতি তার সীমাহীন স্নেহ মমতার কারণে লালন পালনের জন্য তাকে তাদের দৃষ্টির আড়ালে রাখতে পারেন না। ওদিকে তাকে স্তন্যদানের জন্য ধাত্রী মোটেই সহজলভ্য নয়। যদিও বা একজনকে পেলাম, তাও সে রাজমহলে থাকতে রাজি নয়। আরে ধাত্রী যদি হাতছাড়া হয় তাহলে কি করি? তার প্রাণপ্রিয় শিশুকে বাঁচানো যে দুঃসাধ্য হবে। এসব ভাবনা ভেবে অবশেষে আসিয়া ধাত্রী বেশে মুসার মাতার সত্রই মেনে নিয়ে শিশুকে তার হাতে তুলে দেন। মুসার মাতা মনের আনন্দে স্ত্রী ও পুত্রকে সাথে নিয়ে ঘরে ফিরে। এখন তার আল্লাহ প্রদত্ত ওয়াদার কথা স্মরণ হয়। মুসা আলাইসাল্লামের জন্মের পর আল্লাহ গায়েবী নির্দেশে তাকে ওয়াদা দিয়েছিলেন যে কিছুদিনের জন্য তার হৃদয়ের ধনকে তার থেকে বিচ্ছিন্ন রাখা হলেও পুনরায় তার স্নেহের কোলেই ফিরিয়ে দেওয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আমি এভাবে মুসাকে তার মায়ের নিকট ফিরে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং চিন্তান্বিত না থাকে, আর যাতে একথা জেনে নেয় যে আল্লাহ প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এভাবে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন, আর মা সানন্দ চিত্তে তাকে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করেন। তাকে স্তন্যদান লালন পালনের জন্য ফ্রাউনের স্ত্রী বিবি আসিয়া এক দিনের ভাতা বরাদ্দ করেন। আল্লাহর কুদরত বোঝার সাধ্য কারণে যে ফ্রাউন তার স্নেহের নিধিকে দুনিয়া থেকে চির বিদায় করতে চেয়েছে, লাখ লাখ বনি ইসরায়েল বংশের আদম সন্তানের যে হত্যাকারী, আজ আল্লাহ স্ত্রী কুদরতে তাকে দিয়ে তার ভবিষ্যৎ রাজত্ব রাজক্ষমতা ধ্বংসকারী বনি ইসরায়েল শিশু মুসাকে প্রতিপালন করাচ্ছেন। চরম শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহ মুসাকেই ফ্রাউনের উত্তরাধিকারীর মর্যাদায় সমাসীন করেছেন। মুসার মাতা যতই এসব ভাবছেন, ততই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে আসছে। আসিয়া প্রতিদিনই তার প্রাণপ্রিয় স্নেহের শিশুর খোঁজখবর নিচ্ছেন।
ধাত্রীবেশী মুসার মায়ের কোলের আসিয়া প্রাণপ্রিয় শিশুটি অধ্যাত্মিক আদর যত্নে লালিত পালিত হচ্ছে। প্রতিদিনই তিনি এই সুখবর পাচ্ছেন। এতে আসিয়া মুসার মায়ের প্রতি অত্যন্ত সুপ্রসন্ন ছিলেন। কিন্তু শিশুটি তার দৃষ্টির আড়ালে অবস্থানে তাকে মানসিকভাবে দারুণ পীড়া দিচ্ছিল। দিন যতই গড়াচ্ছিল ততই আল্লাহ পাক বিবি আসিয়ার অন্তরে শিশুর মুসার প্রতি স্নেহ ও মায়া মমতার আধিক্য সৃষ্টি করে দিয়েছিলেন। সুপ্রিয় বন্ধুরা, মুসা আলাইসাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত। তৃতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।